আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ঠেকাতেও ব্যর্থ, সরকার পতনের আন্দোলনেও ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের এখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি, আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বঙ্গবন্ধু কন্যা। এছাড়াও মেট্রো রেলে ভাড়া বৃদ্ধি নিয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। রোকনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার সকালে মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপির আন্দোলনকে ব্যর্থ উল্লেখ করে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা নির্বাচন ঠেকাতে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। বলেছিল সরকার নির্বাচন করতে পারবে না, তারা ঠেকাতে পারেনি, নির্বাচন হয়ে গেছে। তারপর বলেছে 5 দিনও টিকবে না এই সরকার। 3 মাস হয়ে গেল, সরকার টিকে আছে। বিএনপির এখন চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। গণতন্ত্র এদেশে ধ্বংস করেছে তারা। গণতন্ত্র উদ্ধার করছেন, শৃঙ্খল মুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন। 80 ভাগ লোক জেলে, আজকে নির্যাতন, ফকুল সাহেব মায়া কান্না কাঁদেন। 80 ভাগের তালিকা কই? মেট্রো রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান ওবায়দুল কাদের। গণপরিবহন একটা বিশেষ সেবাধর্মী মেট্রো রেল, মানুষের সুফল পাচ্ছে। এখনো কোথায় জুলাই মাস, আর এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। সরকারের উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর আগে হুট করে কারা এ ধরনের খবর দিলেন আমি জানি না। পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি অচিরেই শান্ত হয়ে যাবে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মহড়া দিচ্ছে। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।